আজকের প্রথম খবরটা হলো জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনাবসান সূত্রের খবর রাত 9:15 দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরিবার সূত্রে খবর তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ এইমসে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। তড়িঘড়ি কর্ণাটকের বেলাগাবি থেকে দিল্লি ফিরে আসেন রাহুল গান্ধী এবং মাল্লিকার্জুন খার্গেরাও আসেন সোনিয়া গান্ধীও। স্থগিত করে দেওয়া হয় কর্ণাটকের বেলগাবিতে শুক্রবারের যাবতীয় কর্মসূচি। প্রসঙ্গত 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই অর্থনীতিবিদ। 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও আসীন ছিলেন তিনি। পিবি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। টানা 33 বছর রাজ্যসভার সাংসদ থাকলেও এবছরই তার মেয়াদ শেষ হয়, যদিও বেশ কিছু বছর ধরে তাকে আর সরাসরি রাজনীতির ময়দানে সেই অর্থে দেখা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর আইজল জাতীয় সড়কে তেল ভর্তি ট্যাঙ্কার পুড়ে সারখার। অয়েল ট্যাঙ্কার পুড়ে সারখার হয়ে গেল। এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে শিলচর আইজল জাতীয় সড়কের মিজোরামের বাইরেংটি পুলিশ চেকপোস্টের কাছে বুধবার রাত 10টা নাগাদ। আগুনে ভস্মীভূত হয় চলন্ত অবস্থায় 14 চাকার তেল ভর্তি ট্যাঙ্কার। অসম থেকে মিজোরামে প্রবেশ করার পথে আকস্মিক অগ্নিকাণ্ডটি ঘটে ট্যাঙ্কারে। অসমের দলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তেল ভর্তি ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডে আতঙ্কের সৃষ্টি হয়। ট্যাঙ্ক বিস্ফোরণ হওয়ার ধারণায় মিজোরাম অভিমুখে যাওয়া গাড়িগুলোকে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে আটকে দেওয়া হয়। অনুরূপভাবে মিজোরাম থেকে আসা বাহনগুলো আটকে থাকে বাইরেংটিতে। আধ ঘন্টা পর দলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে মিজোরামের দিক থেকে কোনো ও দমকল ইঞ্জিন পৌঁছয়নি সূত্রে জানা যায়। এ ঘটনায় রাত 10:30 থেকে 12টা অবধি জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর রাত 12টার পর উভয় দিকের বাহনগুলো যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সড়ক। অয়েল ট্যাঙ্কারে অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো ফাস্ট ফেল প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত গণ আন্দোলনের আংশিক জয় বলল ডিএসও। কেন্দ্রীয় সরকার গেজেট নোটিফিকেশন জারি করে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পুনরায় ফাস্ট ফেল প্রথা চালুর যে সিদ্ধান্ত নিয়েছে, এর পরিপ্রেক্ষিতে এআইডিএসওর সাধারণ সম্পাদক শিবাশিস প্রহরাজ এক প্রেস বার্তায় বলেন, দেশের কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন স্কুলে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পুনরায় ফাস্ট ফেল প্রথা প্রবর্তনের সিদ্ধান্ত গণ আন্দোলনের আংশিক জয়। তিনি বলেন, দেশের শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রেমী জনসাধারণ ও ছাত্রছাত্রীরা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ফাস্ট ফেল প্রথা পুনঃপ্রবর্তনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এই আন্দোলনের চাপে সরকার যদিও পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ফাস্ট ফেল প্রথা পুনরায় ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে, কিন্তু সম্পূর্ণ দাবি এখনো অপূরিত রয়েছে। এআইডিএসও নো ডিটেনশন পলিসি এর বিরুদ্ধে আন্দোলনের যেহেতু অন্যতম অংশীদার, তাই এই সিদ্ধান্তকে সংগঠন আংশিক বিজয় বলে অভিহিত করেছে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে দিন দুপুরে ছুরিকাঘাতে আহত তরুণীর মৃত্যু। গৌহাটি মহানগরের রাজপথে ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু ঘটল। মৃত তরুণীর নাম মৌসুমী গগৈ। তিনি একজন স্বাস্থ্যকর্মী। বৃহস্পতিবার মহানগরের লাস্ট গেটে নাহারানী রোডে দিন দুপুরে এ ভয়ঙ্কর ঘটনা ঘটে। নাহারানী রোডের 14 নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে। র্যাপিডোর জন্য অপেক্ষা করার সময় তরুণীকে আক্রমণ করে দুষ্কৃতী। সে সময় সুইফট ডিজায়ার বাহনে এক তরুণী এসেছিল। ছুরিকাঘাতের পর হামলাকারী ওই গাড়িতে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তরুণী। তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো জমি মাফিয়াদের আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রাক্তন
সিও ভিডিও শাহানুর আহমেদ। মাফিয়াদের আতঙ্কে বর্তমানে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহানুর আহমেদ রাজবরবুইয়া সহ তার পরিবার। 1978 সালে জমি ক্রয় করেছিলেন শাহানুরের বাবা। সেই ক্রয় করা জমির রেজিস্টার দলিলও রয়েছে তার কাছে। 1978 সালে ক্রয় করা জমির খাজনা প্রদান থেকে শুরু করে সরকারি যাবতীয় নিয়মনীতি মেনে 2016 সাল পর্যন্ত জমি উপভোগ করেছেন বিডিপির প্রাক্তন সিও ভিডিও শাহানুর সহ তার পরিবার। কিন্তু এরপর থেকে হঠাৎ নুরুল ইসলাম রাজবরবুইয়া নামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে দলিল বানিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ও মাফিয়াদের সঙ্গে নিয়ে 2016 সাল থেকে বিভিন্ন সময়ে জমি জবরদখলের প্রচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহানুর আহমেদ রাজবরবুইয়া মামলা করলে আদালতের তরফে বেশ কয়েকবার তার পক্ষে রায় দেওয়া হয়, কিন্তু এরপরও মাফিয়া নুরুল ইসলাম রাজবরবুইয়া অবৈধভাবে দুবার জমির অনুমতি বের করে এবং প্রশাসনের তরফে তা খারিজ করে দেওয়া হয়। বর্তমানে সিভিল কোর্টে মামলা চললেও নুরুল ইসলাম রাজবরবুইয়া এখানে থেমে থাকেনি। দিনের পর দিন সে বেরেঙ্গা এলাকার শাহানুর আহমেদ রাজবরবুইয়া সহ তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এমনকি অসহায় শাহানুরকে বাজে মন্তব্য করার পাশাপাশি মাফিয়া তাকে মেরে জমি জবরদখল করার হুমকি দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে অসহায় শাহানুর আহমেদ রাজবরবুইয়া গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। জমি সংক্রান্ত বিষয়টি সরকারের বসুন্ধরা প্রকল্পের আয়তায় নিষ্পত্তি করে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাতার সুরে প্রার্থনা করেন। আজকের পরবর্তী খবরটি হলো ধান ক্রয়ের খোঁজখবর নিতে হাইলাকান্দিতে মন্ত্রী কৌশিক। খাদ্য ও অসামরিক সরবরাহ উপভোক্তা খনি এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের খোঁজখবর নিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা সফর করেন। সফরকালে তিনি কৃষকদের সঙ্গে কথাবার্তা বলেন। এদিন বোয়ালিপাড় ধান ক্রয় কেন্দ্রে এক সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রী কৌশিক রায় বলেন, কৃষকদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার থেকে ধান ক্রয়ের ন্যূনতম মূল্য 2300 টাকায় বাড়ানো হয়েছে, যা বাজার মূল্য থেকে বেশি। জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের পৌরোহিত্যে সভায় জেলার কৃষক প্রতিনিধিরা অংশ নেন। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ তজমুল আলী মজুমদার আর নেই। সুনাই এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী তজমুল আলী মজুমদার পটল আর নেই। বৃহস্পতিবার সকাল 5টা 50 সুনাই রাঙ্গিরঘাটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 75 বছর। সন্ধ্যে 5:30 সুনাই এনজি স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী, গুণমুগ্ধদের। আজকের পরবর্তী খবরটি হলো জ্বলন্ত সমস্যা নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। হাইলাকান্দি জেলার অবহেলিত এক বিস্তীর্ণ জনপদ বরুণসরা ও নুনাই এফবি, যেখানে আজও পর্যন্ত নেই পর্যাপ্ত রাস্তা, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের সুবিধা পাওয়া যেখানে মানুষের মৌলিক অধিকার, সেখানে এই দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালন হয়ে গেলেও আজও পর্যন্ত তাদের ভাগ্যে এসব সুবিধা শিখে সেরেনি। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের দলছড়া, বিলাইপুর জিপির নুনাই ফরেস্ট এবং বরুণসরা গ্রামে কয়েকশো পরিবার উপজাতি সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও এদের নেই কোনো সুযোগ সুবিধা। তাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলি পূরণ করে দিতে কয়েকটি গুচ্ছ দাবি নিয়ে ত্রিপুরা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আসাম সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্ত নিসর্গ হিবারের কাছে এক স্মারকপত্র প্রেরণ করেন। আজকের পরবর্তী খবরটি হলো সরকারি দপ্তরের 21 কোটি হাতিয়ে বান্ধবীকে বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট উপহার। চুক্তিভিত্তিক কর্মীর নিখুঁত কৌশলে তাক লাগানো 21 কোটি টাকা হাতানোর প্রতারণা, যা নিয়েই শোরগোল পড়েছে মহারাষ্ট্রে। প্রতারক হর্ষল কুমার ক্ষীরসাগর ছত্রপতি
সম্ভাজিনগরের সরকারি স্পোর্টস কমপ্লেক্সে 13,000 বেতনের চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন। 23 বছরের এই যুবক সরকারি সংস্থা থেকে 21 কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে তার এক সহকর্মী যশোদা শেট্টি এবং তার স্বামী জীবনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি এরা হর্ষলকে এই জালিয়াতি করতে সাহায্য করেছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হর্ষল সরকারি সংস্থার পুরনো লেটারহেড ব্যবহার করে ব্যাংকের কাছে সংস্থার ইমেইল অ্যাকাউন্ট বদলানোর অনুরোধ জানিয়েছিল। আসলে নিজে একটি অন্য ইমেইল অ্যাকাউন্ট খুলে অফিসের ঠিকানায় তা লিঙ্ক করেছিল সে। সেখানে শুধু সংস্থার আসল ইমেইল অ্যাড্রেসের সঙ্গে একটি মাত্র অক্ষরের তফাৎ ছিল। ব্যাংক সেই নতুন ইমেইল সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ করায় সংস্থার সব ওটিপি এবং তথ্যসমূহ হর্ষল পেয়ে যেত। হর্ষল 13টি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। অফিসের অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করে গত 1 জুলাই থেকে 7 ডিসেম্বরের মধ্যে 21.6 কোটি টাকা ট্রান্সফার করেছিল। এই কোটি কোটি টাকা দিয়ে হর্ষল নিজের প্রেমিকাকে 4 বিএইচকে ফ্ল্যাট, 1.3 কোটি টাকার বিলাসবহুল গাড়ি, 32 লাখের BMW মোটরবাইক নিজের বান্ধবীকে উপহার দিয়েছিল। এছাড়াও সে বান্ধবীর জন্য একটি হীরা খচিত চশমারও অর্ডার করেছিল। পুলিশ সন্দেহ করেছে যে এই বিশাল অঙ্কের প্রতারণার সঙ্গে শুধু হর্ষল নয়, জড়িয়ে রয়েছে আরও বেশ কয়েকজন। এখন টাকা পাঠানোর জন্য ব্যবহার করা ব্যাংক অ্যাকাউন্টগুলির সঙ্গে যুক্ত নথি সংগ্রহ করছে পুলিশ। ইতিমধ্যেই বান্ধবীর জন্য কেনা বিলাসবহুল গাড়িগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, ক্রিয়া বিভাগের একজন আধিকারিক আর্থিক অনিয়ম লক্ষ্য করে পুলিশে অভিযোগ দায়ের করলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। সিনিয়র পুলিশ আধিকারিক প্রশান্ত কদম জানিয়েছেন, এফআইআরে এখনও পর্যন্ত 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, 1 জন পলাতক। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।